আছে সম্মানীয় সুব্রত রাহা, দিবাকর তরফদার, সমীর বিশ্বাস এবং সুমন অধিকারী মহোদয়কে একটু সামনে আসার জন্য অনুরোধ করছি। भारत माता की भारत माता की जय श्री राम। सत्य सनातन धर्म की। সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক ভদ্রমণ্ডলী, আপনারা এই প্রবল বর্ষণের মধ্যে সমবেত হয়েছেন। 4:10 পর্যন্ত বৃষ্টি হয়েছে। তারপরে আমরা 2 কিলোমিটার পদব্রজে এখানে এসে উপবিষ্ট হয়েছি। আমাদের সভা কোথায় ছিল আপনারা জানেন, স্কুলের এনওসি প্যান্ডেল মেরাপ সম্পূর্ণ। গতকাল পারমিশন বাতিল করেছেন মমতা পুলিশ। এদের ভাব খানা এমনই যেন পিতৃমাতৃ দায় তৃণমূলকে পার করাতে হবে। আর এই যে এসপি মালতি আছে দিনেশ, ওটাকে আমি চিনি ভালো, করতো আমাকে পশ্চিম মেদিনীপুর। সভা করতে দেবেন না। বিরোধী দলনেতা রাজ্যের 2,28,00,000 মানুষকে প্রতিনিধিত্ব করে। আপনার মুখ্যমন্ত্রী যদি 2,70,00,000 লোককে প্রতিনিধিত্ব করে থাকেন, আমিও 2,28,00,000 লোককে প্রতিনিধিত্ব করে থাকি। আমি বানের জলে ভেসে আসা বিরোধী দলনেতা নই। আমি আপনাদের যে মালিক মমতা ব্যানার্জিকে হারানো শুভেন্দু অধিকারী। তাই আলটিমেটলি পার্টির সহকর্মীরা এখানে আগে থেকে পারমিশন নিয়ে রেখেছিল। তাই সুযোগ হলো বাগদাতে উপনির্বাচনের প্রাক্কালে লোকসভা ভোটের পরবর্তী অবস্থাতে অল্প কিছু কথা নিবেদন করে রাষ্ট্রবাদ এবং মোদীজির হাত শক্তিশালী করার এখানে আবেদন করার সুযোগ আমি পেয়েছি। আমি ধন্যবাদ জানাই আমার মন্ডল সভাপতিগণ সুব্রত রাহা, দিবাকর তরফদার, সমীর বিশ্বাস, সুমন অধিকারীদের, যারা বুথে বুথে দলের সংগঠনকে শক্তিশালী করে জনপ্রিয় নেতা সর্বভারতীয় মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক আমার অতি প্রিয় আপনজন শান্তনু ঠাকুর মহোদয়কে শুধু বনগাঁ লোকসভা কেন্দ্রে নয়, বাগদাতেও 20,000-এরও বেশি ভোটে এগিয়ে রেখেছেন। যারা শক্তি কেন্দ্র প্রমুখ, বুথ সভাপতি, পঞ্চায়েতের মেম্বার, মহিলা যুব কিষাণ তফসিলি মোর্চা সহ সাথী বৃন্দকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। মঞ্চে উপবিষ্ট আছেন দ্বিতীয়বারের জন্য ভারত সরকারের যিনি রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন, যাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বিশেষ স্নেহ করেন, যার নেতৃত্বে বারুণী মেলাতে প্রতি বছর ভারত সরকারের মাননীয় মন্ত্রীরা আসেন। অতি প্রিয় শান্তনু ঠাকুর মহোদয়, তাকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। মঞ্চে উপবিষ্ট আছেন মতুয়া মহাসংঘের সভাপতি, গাইঘাটার লোকপ্রিয় বিধায়ক ভাতৃপ্রতিম সুব্রত ঠাকুর মহোদয়, তাকেও আমি জয় হরিবলের মধ্য দিয়ে আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমরা সবাই এসেছি বিনয় কুমার বিশ্বাসের সমর্থনে, একজন প্রতিষ্ঠিত রাষ্ট্রবাদী প্রচারক, দীর্ঘদিন ধরে মানুষের জন্য আপনাদের জন্য কাজ করেছেন। উদ্বাস্তু আন্দোলন এবং মতুয়া সমাজের জন্য, বিশেষ করে ধর্মীয় উৎপীড়নের কারণে বাংলাদেশ থেকে একটা পরে
সঙ্গে কাজ করেছেন বিনয় কুমার বিশ্বাস, তার ইভিএম 3 নম্বর সিরিয়াল, তাকে আগাম শুভেচ্ছা জ্ঞাপন করি। দেবদাস মন্ডল মহোদয় রয়েছেন, আমাদের জেলার মাননীয় সভাপতি প্রভারী ক্লাস্টার ইনচার্জ কৃষ্ণেন্দু মুখার্জি রয়েছেন। এর বাইরেও আমরা আমাদের উদ্বাস্তু সেলের রাজ্যের কনভেনার কবিয়াল হরিণঘাটার মান্যবর বিধায়ক সম্মানীয় অসীম সরকার মহোদয়কে পেয়েছি। আমরা পেয়েছি বনগাঁর বিধায়ক ভারতীয় জনতা পার্টি ট্রেড রিলেশন সেলের রাজ্যের কনভেনার অশোক কীর্তনিয়াকে, ডাক্তার অর্চনা মজুমদার দিকে পেয়েছি, কল্যাণীর এমএলএ অম্বিকা রায়কে পেয়েছি, সর্বভারতীয় যুব মোর্চার সহসভাপতি এমএলএ অনুপ সাহাকে পেয়েছি, আমাদের আরেক তরুণ এমএলএ যিনি খেজুরি কেন্দ্রে এবারেও ভারতীয় জনতা পার্টিকে 20,000-এর বেশি লিড দিয়েছেন, শান্তনু প্রামাণিক, তিনিও এখানে আছেন। এর বাইরেও আমাদের অনুপ দা এখানে আছেন। এখানে আমাদের মধ্যে সৌরভ গোয়ালি আছেন, গীতা সরকার আছেন, আমাদের স্বপ্নার বিশ্বাস আছেন, রূপা হালদার আছেন, ভগীরথ ঘোষ আছেন, সুব্রত রাহা আছেন, আমাদের শশীদি আছেন, শশী অগ্নিহোত্রী, চন্দ্রকান্ত বাবু, রিপন বিশ্বাস সহ সম্মানিত মঞ্চ। আমি আপনাদের কাছে বলে নিতে চাই যে এখানে উপনির্বাচন কেন? এই উপনির্বাচন ভারতীয় জনতা পার্টি চাপিয়ে দেয়নি। আমরা সবাই 26 সালে সাধারণ নির্বাচনে ভালো করে আবার লড়ব, আপনাদের নিয়ে লড়ব, ডবল ইঞ্জিনের জন্য লড়ব। এই নির্বাচন তৃণমূল কংগ্রেস আর তার লোভী নেতা বিশ্বজিৎ দাসের জন্য এই নির্বাচন, বর্ষার সময় কর্দমাক্ত পরিবেশে এই নির্বাচন। আপনারা জানেন ভারতবর্ষের সংবিধান বহুদলীয় গণতন্ত্রের কথা বলে। ভারতবর্ষের সংবিধান আপনার স্বাধীন মত পদ গ্রহণের সুযোগ দিয়েছে। আপনি সাধারণ নাগরিক হিসেবে যেমন পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, তেমনি আপনি পছন্দের দলকেও আপনি বেছে নিতে পারেন। এই অধিকার বাবা সাহেব আম্বেদকর আমাদের দিয়ে গেছেন। আমি 21 বছর তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিলাম। আমি রাজ্যের অনেকগুলো গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী ছিলাম। 2020 সালে আমি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার সিদ্ধান্ত নিয়ে আমার এমএলএশিপ থেকে, আমার মন্ত্রিত্ব থেকে, পার্টির প্রাইমারি মেম্বার থেকে পদত্যাগ করে একজন সাধারণ নাগরিক হিসেবে যশস্বী নেতা অমিত শাহজির হাত থেকে পতাকা নিয়ে এই পিসির তুষ্টিকরণের রাজনীতি আর প্যারাসুটে নামা ভাইপোকে নেতা বানানোর বিরোধিতা করে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছিলাম। বিশ্বজিৎ দাস, আপনারা সবাই 21 সালে খেটে খুঁটে শ্রম সময় দিয়ে মোদীজির কথাকে আপনারা পাথেয় করে পশ্চিম বাংলায় পরিবর্তনের স্বপ্ন দেখে আপনারা এখান থেকে বিজেপির প্রার্থীকে জিতিয়েছিলেন। তিনি বেশি সময় দেয়নি, আপনাদের কাছে এসে কৃতজ্ঞতা জ্ঞাপন করেননি। জিতার সাথে সাথে কয়েকদিনের মধ্যে এই নির্লজ্জ বিশ্বজিৎ দাস তিনি অদ্ভুত ভাবে তৃণমূল কংগ্রেসে গামছা গলায় দিয়েছিলেন। কি অদ্ভুত! আমরা দলত্যাগ বিরোধী আইনে আমরা আপত্তি করেছিলাম, কিন্তু বিধানসভায় হলফনামা দিয়ে তিনি বললেন যে আমি বিজেপিতে আছি, আমি বিজেপিতে আছি। বিধানসভার ভিতরে বিজেপি আর বিধানসভার বাইরে তৃণমূলের জেলা সভাপতি, এই বিচিত্র কারবার আমরা দেখলাম। তারপরে তিনি আমাদের লোকপ্রিয় নেতা শান্তনু ঠাকুরকে হারানোর জন্য এখানে তার নাম ঘোষণা করা হল। তিনি এমপি হবেন, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না।
আইসিও এখানে টিকিট দিতে পারেনি, সাহস দেখাননি। তাই এই উপনির্বাচন তৃণমূলের চাপিয়ে দেওয়া উপনির্বাচন। লোকসভা ভোটে নরেন্দ্র মোদীজি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়েছেন, স্থায়ী সরকার তৈরি হয়েছে, 293টা আসন এনডিএ পেয়েছে। স্পিকার নির্বাচনে প্রার্থী দিয়ে কংগ্রেস রণভঙ্গ দিয়েছে। আমরা 5 বছর আপনাদের সেবা করব নরেন্দ্র মোদীজির নেতৃত্বে। আরো 3 কোটি পাকা বাড়ি হবে। 70 বছরের ঊর্ধ্বরা ডাইরেক্ট হেলথ কার্ড আয়ুষ্মান পাবেন, তাদের বিনা পয়সায়। সমস্ত সিনিয়র সিটিজেন তারা চিকিৎসা পাবে। নলবাহিত জলের সাথে নলবাহিত রান্নার গ্যাস ঘরে ঘরে পৌঁছাবে। মোদীজি তার কাজ শুরু করে দিয়েছেন। আর 2026 সালের পরে সব নির্বাচনে মহিলাদের জন্য 1/3 সংখ্যা আপনার রিজার্ভেশন হবে এবং ভারতবর্ষে পার্লামেন্টের আসন 543-এর জায়গায় 800-র বেশি হবে এবং 26 সালের পর থেকে এলাকা নতুন করে পুনর্বিন্যাস হবে, নতুন করে এমপির আসনগুলো চিহ্নিত হবে। মোদীজি কাজ শুরু করে দিয়েছেন। আগামী দিনে ভারত সরকারের পরিষেবা উন্নয়ন, মোদীজির হাত শক্তিশালী করার জন্য এই দেশ বিরোধী কুচক্রীদেরকে পরাস্ত করতে আপনারা বিনয় কুমার বিশ্বাসকে বিধানসভায় জেতান। পশ্চিমবঙ্গে এবারের এই নির্বাচনে নিশ্চিতভাবে রানাঘাট বনগাঁ আপনারা মতুয়া সমাজ এবং হিন্দুরা আমাদের দিয়েছেন। আমি কাঠিগঞ্জ জিতিয়ে এনে দিয়েছি, কিন্তু হ্যাঁ, আমরা 22-এর 24-এর স্বপ্ন দেখেছিলাম। আমরা 12টা আসন পেয়েছি, কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপি তার প্রতিষ্ঠার পরে এই প্রথম সবচেয়ে বেশি ভোট পেয়েছে। 2,33,27,000 ভোট ভারতীয় জনতা পার্টি পেয়েছে। আর আপনারা যে দেখছেন তোলামূল, এরা কিভাবে জিতেছে? এরা মুসলমানদের ভোটে জিতেছে। মুসলিমদের কাছে গিয়ে বলেছে, এই যে বিজেপির লোকেরা প্রধানমন্ত্রী বলছে এইবার 400 পার, 400 আসন যদি তোমরা দাও তাহলে হিন্দু রাষ্ট্র তৈরি করবে, হিন্দু রাষ্ট্র হবে, সব মুসলমানকে নাকি আমরা মাথায় করে নিয়ে পাকিস্তানে ছেড়ে দিয়ে আসবো। এই কথা তাদের মাথায় ঢুকানো হয়েছে। তাই 2021 সালে 100 জন মুসলমানের 91 জন ভোট দিয়েছিল পিসিকে। এবারে 100 জন মুসলমানের 95 জন ভোট দিয়েছে পিসিকে। তাই তৃণমূল কংগ্রেস আজকে কয়েকটা আসন বেশি পেয়েছে। তারপরে গণনায় তার চুপি আছে। লড়াই তো বিজেপির সঙ্গে তৃণমূলের হয়নি, হয়েছে পুলিশের সঙ্গে। 5, 6, 7 দফাতে কি কি করেছে আপনারা কল্পনা করতে পারবেন না। এখানেও করার চেষ্টা হবে। আমি ভাই শান্তনু ঠাকুরকে জিজ্ঞেস করছিলাম, আগামী কয়েকদিন তোমার পরিকল্পনা কি? বলছে দাদা, 10 তারিখে মিটিং করলে যেমন ঠাকুর বাড়িতে ভাইপো 1,500 পুলিশ নিয়েছে, জুতো পরে এলসিসি আর কুকুর ঢুকিয়ে প্রাতঃস্মরণীয় হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের মন্দির অপবিত্র করতে গেছিল, আমি যেমন রুখেছি, আর যদি 10 তারিখে বাগদাতে এই একই কাজ করতে আসে, আমি মন্ত্রী নয়, আমি এখানকার জনগণের চৌকিদার, আমি লড়াই করব আমার এমএলএদের সাথে। একটা শুধু কেন্দ্রের ফল বলবো, আরামবাগ আমাদের প্রার্থী 6,000 ভোটে হেরেছেন, হারিয়ে দেওয়া হয়েছে। একটা বুথের নাম বলবো, হাজারো বুথ আছে, যেমন নিশীথকে হারানো হয়েছে 18 আর 19 তারিখে।
পর্যন্ত 60,000 ভোটে লিড ছিল ডিসিতে। 18-19-এ যত ইভিএম এনেছে, একটা ইভিএম এর নম্বরের সঙ্গে 17C ফর্মের নাম্বার মেলেনি। যারা প্রতিবাদ করেছে, অরবিন্দ মিনা বলে এক চোর ডিএম আছে, সেখানে এসপিকে দিয়ে কাউন্টিং এর হলের ভিতর থেকে বিজেপির কাউন্টিং এজেন্টকে গ্রেফতার করে জোর করে হারানো হয়েছে। আরামবাগে হরিপাল বিধানসভা বুথ নম্বর 236 নারিকুল প্রাইমারি স্কুল, আমাদের কাউন্টিং এজেন্ট তার হাতে লেখা সিট অরুণ কান্তি দিগর বিজেপি 254, বাগ মিতালি টিএমসি 252। ইলেকশন কমিশনের ওয়েবসাইট অরূপ কান্তি দিগর 254, বাগ মিতালি 552। এই যে আইপুরা ভাত খাওয়ালো দেখলেন না বর্ধমানের ভিডিও অফিসে, এই সমস্ত 15, 16, 17, 18 এই 4টা বছরে যারা পিএসসি থেকে ফাঁকা খাতা অথবা 25 লক্ষ টাকা ঘুষ দিয়ে বিডিও হয়েছেন না, তারা পঞ্চায়েতেও চুরি করেছে আর ডিএমএসপিদের সাথে নিয়ে পশ্চিম বাংলায় লোকসভা নির্বাচনেও গণনাতে চুরি করেছে। এর বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। আমরা 77টায় জিতেছিলাম, 21-এ, 24-এ আমরা 92টা এগিয়ে আছি। 92টা বিধানসভায় মাত্র 2% হিন্দুরা আর বেশি ভোট দিন আমাদের। আমরা 146টা কেন্দ্রে আমরা 40% ভোট পেয়েছি। আমার হিন্দু সনাতনীরা যারা রাধে রাধে বলেন, যারা হর হর মহাদেব বলেন, যারা জয় হরি বল বলেন, যারা হরে কৃষ্ণ বলেন, যারা জয় শ্রীরাম বলেন, তাদের কাছে আমার অনুরোধ, জোট বাঁধুন আপনারা। আর 2-3% ভোট দরকার এই রাজ্যে কৃষ্টি ভাইপোকে ভোটের মাধ্যমে বঙ্গোপসাগরে বিসর্জন দেওয়ার জন্য। 146টায় আমরা 146টাতে আমরা 40%-এর বেশি ভোট পেয়েছি। শুনছেন না? 29টা আসন পড়ার পরে তৃণমূল নেতাদের ভাষা, হামিদুর রহমান চোপড়ার এমএলএ প্রকাশ্য দিবালোকে তাজামুল বেত্রাঘাত করছে মহিলাকে, আর হামিদুর বলছে ইসলামিক রাষ্ট্রে মহিলাদের এভাবে সাজা দেওয়া হয়। পশ্চিমবঙ্গ ইসলামিক রাষ্ট্র? আরে বলেন আপনারা, ধর্ম পরিবর্তন করবেন নাকি? 1907-8 হরিচাঁদ ঠাকুর প্রভু, গুরুচাঁদ ঠাকুর প্রভু মতুয়া সমাজ তৈরি করেছিলেন কেন? আপনাদেরকে হানাদাররা আপনাদের ধর্ম পরিবর্তন করাচ্ছিল, আপনাদেরকে ধর্ম বদলাতে বাধ্য করাচ্ছিল। প্রভুর আবির্ভাব হয়েছিল, প্রভু আপনাদের মতুয়া সমাজ তৈরি করে, নমশূদ্র সমাজ তৈরি করে তিনি রুখে দিয়েছিলেন ধর্ম পরিবর্তন। এখন আমি বলছি ইসলামিক রাষ্ট্র। আপনারা উত্তর দেবেন ইসলামিক রাষ্ট্র নয়। আমাদের ভারত ভূমি পশ্চিমবঙ্গ বিবেকানন্দের রাষ্ট্র, শ্রী চৈতন্য দেবের রাষ্ট্র, ঠাকুর অনুকূল চন্দ্রের রাষ্ট্র, বাবা রঘুনাথ ব্রহ্মচারীর রাষ্ট্র, রামকৃষ্ণ দেবের রাষ্ট্র, ঠাকুর হরিচাঁদ ঠাকুরের রাষ্ট্র, ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের রাষ্ট্র, ঠাকুর আমাদের পশ্চিমবঙ্গে আরো যত সন্ন্যাসী সমাজ আছে, স্বামী প্রণবানন্দ সহ তাদের রাষ্ট্র। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আজকে জন্মদিন। এই ভারত কেশরী 1947-এর 20 জুন পশ্চিমবঙ্গ বিধানসভায় ঐক্যবদ্ধভাবে 58-র সঙ্গে 21 ভোটে
তারপর অভিমান আছে, অনেক দুঃখ যন্ত্রণা আছে। শৌচালয় দিলেন মোদিজি, তৃণমূল চুরি করলো পায়খানা খেলো। বাড়ি পাঠালেন মোদিজি, তৃণমূল চুরি করলো। 100 দিনের টাকা চুরি করে ভাগ করে দিল। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা সব লুট হয়ে গেল, চাকরি বিক্রি হয়ে গেল। আর এখানে এসে এখন পার্থ ভৌমিকের উদয় হয়েছে। তিনি নাকি সব বদলে দেবেন, সমাজ সংস্কার করে দেবেন। উনি তো একটি বড় চোর। নারায়ণ গোস্বামী নাকি এখানে রেভলিউশন করবেন। আরে নারায়ণ বাবু, গরু পাচারে আপনার নাম আছে, আর পুরুলিয়ার এসপি অভিজিৎ এখানে ছিল, ওর নাম আছে, আমার কাছে কাগজ আছে। আপনারা দেদার গরু পাচার করেছেন স্বরূপনগর দিয়ে, দেদার গরু পাচার করেছেন। আপনারা পারবেন না, তাই জোট বাঁধন তৈরি হন। পিসি আপনাদের কি কি দিয়েছে? 4 তারিখের পরে ইলেকট্রিকের ট্যারিফ তুলে দিয়েছে। বাড়ি যাবেন, বিরোধী দল নেতার কথাটা মিলাবেন। 300 টাকার বিল যদি মার্চে এসে থাকে, জুন মাসে 900 টাকার বিল এসেছে। 500 টাকার বিল যদি আসে, এবারে 1500 টাকার বিল এসেছে। জমি কেনা বেচায় 2% স্ট্যাম্প ডিউটি বাড়িয়ে দিয়েছেন। গোটা ভারতে কোথাও বাড়েনি। পেট্রোল ডিজেলে 1 টাকা করে কৃষিমণি বাড়িয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গে। বুঝো ঠেলা। আর হকার উচ্ছেদ নয়, হিন্দু উচ্ছেদ হচ্ছে। বেছে 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 যারা বিজেপিকে ভোট দিয়েছে উচ্ছেদ করছে। এরপরে শাহজাহানদের দিয়ে রোহিঙ্গাদের ঢোকাবে, রোহিঙ্গাদের বসাবে, ডেমোক্রেসি চেঞ্জ হবে। তাই তো ববি একদিন বলছে যে ইসলাম গ্রহণ করো, প্রকাশ্যে বলছে 3রা জুলাই সর্বভারতীয় কোরআন প্রতিযোগিতা। কোথায়? ধনধান্য অডিটোরিয়াম, নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে 1 কিলোমিটারের মধ্যে সরকারি অডিটোরিয়াম। ফেস টুপি লাগিয়ে ববি বলছে সবাইকে ইসলাম গ্রহণ করাতে হবে, ধর্ম পরিবর্তন করতে হবে। আমার কথা নয়, মমতা ব্যানার্জির মন্ত্রিসভার 2য় ব্যক্তি, মহানগরী পৌরমন্ত্রী, এখানে এক ঝুড়ি লোক নিয়ে মিটিং করছে। আমি দেখে এসেছি। 150 চেয়ার, 20টা লোক, তাও 20টা কারা আর উঠে বলছি না। সমাজদার কাছে ইশারায় কাঁপিয়ে ধর্ম পরিবর্তন করার ইচ্ছা আছে নাকি? গলায় তুলসী, কণ্ঠে, মাথায় সিঁদুর, শিখা, মহিলাদের শাখা পলা সিঁদুর, তুলসী মঞ্চ, মৃদঙ্গ, খঞ্জনি, দন্তা, গীতা, মতুয়া মহাসংঘের প্রভুদের আবিষ্কারকৃত নানা ধর্মগ্রন্থ, যা সনাতন সংস্কৃতিকে বাঁচিয়ে রেখেছে, ভারতীয় সংস্কৃতিকে বাঁচিয়ে রেখেছে। পরিবর্তন করার ইচ্ছা আছে নাকি? তাই ধর্ম যদি রক্ষা করতে হয়, 10 তারিখে কোথায় ভোট দিতে হবে? কোথায় ভোট দিতে হবে? কোথায় ভোট দিতে হবে? আগে ভোটদান, পরে আগে ভোটদান, পরে জলপান। 9 তারিখে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে যারা সংগঠক অঞ্চলে পুলিশি হামলা হতে পারে। আমি দেবদাস মন্ডলকে বলবো, অঞ্চল সমস্ত মন্ডল প্রেসিডেন্টের সঙ্গে তালিকা করে কালকের মধ্যে সিসিটিভি লাগাবেন, বাড়িতে সিসিটিভি লাগাবেন। আমার দায়িত্ব, আমার দায়িত্ব। থানায় যদি ডাকায় যাবেন না কেউ, সিভিক ভলেন্টিয়ার গেলে ভাগিয়ে দেবেন, মারা ঝাঁটা দেখাবেন, শাক বাজাবেন, ছেলেরা জুতো দেখাবেন। তারা করবেন, বলবেন সেকশন 41 এর নোটিশ ছাড়া থানায় যাওয়ার কোন সিন নাই। গতকাল মমতা ব্যানার্জি পার্থ ভৌমিককে
পত্রিকা রাজীব ব্যানার্জিকে ডেকেছিল নবান্নতে। শুনে রাখো, ওদের তো ঘরে আমার লোক আছে। রাজীব দেখছে রানাঘাট দক্ষিণ, পার্থ দেখছে এটা। ওদের সামনে দিনেশকে ফোন করেছে এসপি, ওকেও করেছে রানাঘাটকে, বলেছে আমি কোনো কথা শুনবো না, আমার রানাঘাট দক্ষিণ রায়গঞ্জ বাগদা চাই, ৯-৬ রিগিং ছাপ্পা, যা খুশি করতে হবে। আটকাবেন তো? আটকাবেন তো? জয় হরিবল, জয় হরিবল। রক্ত দিয়ে আটকাবেন, লড়াই হবে। শান্তনু এখানে থাকবে, আর আমি কল্যাণীতে ডলফিন হোটেলে থাকবো। যদি লুট করে থানা ঘেরাও হবে সন্ধ্যা ৬টার পরে। এখানকার ওসি শুনে রাখুন, শুনে রাখুন, সব মিলে ধীরে বসে থাকবো। গণতন্ত্র রক্ষা করতে হবে। মানুষ যদি চায় আমরা জিতবো, মানুষ না চাইলে অন্য কেউ জিতবে। লুট আপনাদের করতে দেব না। ভারতবর্ষের সংবিধান বাবা সাহেব আম্বেদকর দিয়ে গেছে। রাষ্ট্রপতিরও একটি ভোট, আপনারও একটি ভোট। মূল্যবান ভোটের অধিকার কেড়ে নেব না। সকাল সকাল ভোট দেব।